হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজনস লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে ভ্যাকসিনেশন করার পদ্ধতিটা বলবো। কারণ টুর্নামেন্ট খেলতে গেলে প্রথমে যেমন ডিওয়ার্মিং করাটা খুব দরকারি, তেমনই ভ্যাকসিনেশন করাটা খুবই দরকারি। যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, শীতকাল থেকে গরমকাল আসছে, তো ভ্যাকসিনেশন করাটা খুবই জরুরি। কারণ এই সময় ওয়েদার চেঞ্জের সময় বিভিন্ন ধরনের ভাইরাস সংক্রমণ হতে পারে পায়রার। তো আপনারা অবশ্যই ভ্যাকসিনেশন পায়রাদেরকে করিয়ে নেবেন এবং আমি একটি সঠিক পদ্ধতি আপনাদেরকে শেয়ার করছি আপনাদের সঙ্গে ভ্যাকসিনেশন করার। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ভ্যাকসিনের সিসি, রানীক্ষেত ভ্যাকসিনের সিসি, আর এটা হচ্ছে স্টেরাইল ওয়াটারের সিসি, আর এর সঙ্গে আপনাদের লাগবে একটা নতুন সিরিঞ্জ। তো আপনারা এই সিরিঞ্জেতে করে স্টেরাইল ওয়াটার থেকে অল্প ওয়াটার তুলে ওই ভ্যাকসিনের সিসির মধ্যে দিয়ে ভালো করে ভ্যাকসিনটিকে নাড়িয়ে মিশিয়ে নেবেন। তারপর সিরিঞ্জিতে করে ভ্যাকসিনের সিসি থেকে পুরো ভ্যাকসিনটা তুলে এই যে স্টেরাইল ওয়াটারের বোতলের মধ্যে মিশিয়ে নেবেন এবং এটি প্রত্যেকটা পায়রার যে কোনো একটি চোখে আপনারা 1 ফোঁটা করে দিয়ে দেবেন। যে কোনো একটা চোখে দিলেই হবে, আপনারা 1 ফোঁটা করে যে কোনো চোখে একটা পায়রা দিয়ে দেবেন। এতে আপনাদের পায়রাদের ভ্যাকসিনেশান কমপ্লিট হয়ে যাবে এবং এর ভ্যালিডিটি থাকবে প্রায় 6 মাস। এর ভ্যালিডিটি প্রায় 6 মাস থাকবে। তো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে একটি ভ্যাকসিনেশান করার প্রসেস শেয়ার করলাম। আপনারা এই প্রসেসে আপনাদের পায়রাদেরকে ভ্যাকসিন করিয়ে নেবেন এবং যখন ভ্যাকসিন করিয়ে নেবেন তারপরে পায়রাদের একটি স্ট্রেস হয়, সেই স্ট্রেসটা থেকে পায়রাকে বার করে আনার জন্য আপনারা পরপর 3 দিন পায়রাদেরকে একটু ভিটামিন দেবেন, মাল্টিভিটামিন দেবেন। A to Z বা রিকোভিট এই জাতীয় ভিটামিন আপনারা পায়রাদেরকে একটু ইউজ করবেন। এতে কি হয়, ভ্যাকসিন করার সময় যে স্ট্রেসটা হয় সেই স্ট্রেসটা আস্তে আস্তে পায়রার শরীর থেকে চলে যায় এবং পায়রারা সুস্থ হয়ে যায়। তো এই সময় আপনারা অবশ্যই পায়রাদেরকে একটু কিছুদিন রেস্টে রাখবেন, কারণ এই সময় পায়রার রেস্টের খুব দরকার। তো বন্ধুরা, শেষে একটা কথাই বলবো যে আপনারা যেমন প্রত্যেক 3 মাস অন্তর ডিওয়ার্মিং করছেন, তেমনই আপনারা পায়রাদেরকে ভ্যাকসিনেশান করিয়ে নেবেন এবং যখন কৃমি করাবেন, যে ডেটে আপনারা কৃমি করছেন সেই ডেট থেকে 15 থেকে 20 দিনের ব্যবধানে আপনারা অবশ্যই পায়রাকে ভ্যাকসিন করবেন। এবং যখন ভ্যাকসিন করবেন তখন পায়রাকে অবশ্যই রেস্টে রাখবেন, পায়রাকে ওড়াবেন না, পায়রাকে ব্রিডিংয়ে রাখবেন না, পায়রাদেরকে ফুটে রাখবেন, আলাদা রাখবেন, নর্মাদিকে আলাদা রাখবেন। এতে কি হয়, যখন আপনারা ভ্যাকসিন করবেন তখন পায়রাদের শরীরে একটি স্ট্রেস তৈরি হয়। তো এখন সেই সময় যদি আপনারা পায়রাদেরকে ওড়ান তাহলে পায়রার শরীরের শারীরিক ক্ষতি হতে পারে। তো এই সময় পায়রাদেরকে অবশ্যই আপনারা একটু রেস্টে রাখবেন এবং ডিওয়ার্মিং করার 15 থেকে 20 দিনের পরে আপনারা অবশ্যই পায়রাদেরকে ভ্যাকসিন করবেন। এবং ভ্যাকসিন করার সময় পায়রাদের শরীরের যে স্ট্রেসটা হয় সেই স্ট্রেসটা থেকে আপনাদেরকে মুক্তি পেতে গেলে পরপর 3 দিন বিকালবেলা খাবার পরে একটু মাল্টিভিটামিন দিতে হবে। সেটা আপনারা A to Z ইউজ করতে পারেন বা রিকোভিট ইউজ করতে পারেন এবং একটু প্রোবায়োটিক ইউজ করবেন, 2 দিন একটু প্রোবায়োটিক ইউজ করবেন। এতে কি হবে, পায়রার শরীরে যে স্ট্রেসটা হয় ভ্যাকসিন করার পরে সেই স্ট্রেসটা আস্তে আস্তে চলে যাবে, বডিটা রিকভারি হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবেই আমি প্রত্যেকটা টিপস, গরমের পায়রা কীভাবে সুস্থ রাখবেন এবং পায়রা কীভাবে ওড়াবেন সেই সমস্ত টিপস আমি পার্ট বাই পার্ট আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আনবো। তো যারা যারা ভিডিওটা নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আগামী দিন এরকম নতুন নতুন টিপস সহজেই আপনাদের নোটিফিকেশানে চলে আসে। তো বন্ধুরা, এটা ছিল পার্ট 2। খুব শিগগিরই পার্ট 3 আসবে, যেখানে আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, কারণ আমি যে সমস্ত টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো গরমে আপনাদের পায়রাকে সুস্থ রাখতে এবং টুর্নামেন্ট খেলতে গেলে আপনাদের খুবই উপকারে লাগবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যারা যারা এই চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে সেই কামনা করি। জয় হিন্দ।